সচ্ছল জীবিকা আর উন্নত ভবিষ্যতের আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশ যাবার শুরুতেই এক শ্রেণীর দালাল ও প্রতারক ট্রাভেলস এজেন্সির খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ প্রবাসীরা। এসব এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নীতিমালা আরও কঠোর হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নূর। বলেন, প্রবাসীদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে এ মাসে প্রবাসী কার্ড চালু করছে সরকার। স্বপন দেয়ানের ক্যামেরায় বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বিদেশ যেতে ভিটেমাটি বিক্রি করে কিংবা চড়াসুতি যত টাকা ঋণ নেওয়া হয় না কেন, ভরসা করতে হয় ট্রাভেলস এজেন্সিগুলোর উপর। আর তাদের মিষ্টিকতার ফাঁদে পড়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। শুধু ভুয়া ভিসা দিয়ে হাতি নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা, যার সাথে জড়িত অনেক ট্রাভেলস এজেন্সি আর লাইসেন্সবিহীন অসংখ্য সাব এজেন্টস ও দালাল চক্র। ফেক ভিসা দিয়ে প্রতারিত করছে আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে 11 লক্ষ করে টাকা নিছে। নেওয়ার পরে হঠাৎ করে একদিন অফিস বন্ধ করে তারা পালিয়েছে। প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো নিয়ে আর কনসালটেন্সি 1596 আর নাম্বার সেও দাও হয়ে গেছে আমাদের ফেক ভিসা দিয়ে। আমি ভিসাটা সংগ্রহ করছি করে আমি নেটে সার্চ দিয়েছি ভিসা 2 নাম্বার। প্রশাসনের তদারকির অভাবে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় মিলছে না তার প্রতিকার। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানালেন, ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নীতিমালায় আরও কঠোর হচ্ছে সরকার। নীতিমালা সেখানে বলা আছে যে 3 বছরে 100 লোক পাঠাতে না পারলে ওই লাইসেন্স বাতিল করে দেওয়ার। এখানে দেখা যাচ্ছে অনেক লাইসেন্সই পাঠাতে পারে না, বাট তারপরে সুপারিশ তদবিরের মাধ্যমে আসলে তারা কোনোভাবে পার পেয়ে যায়। ফাঁকফোকর দিয়ে গিয়ে মানুষকে বিদেশে নিয়ে বিপদে ফেলছে, প্রতারণার শিকার হচ্ছে, এটা তো আমরা হতে দিতে পারি না। সেই জায়গা থেকে যেসব এজেন্সি সমস্ত প্রতারণা কিংবা মানুষের ভোগান্তির কারণ, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা শক্ত পদক্ষেপ নিচ্ছি। উচ্চ অভিবাসন ব্যয় কমাতে এই মাসে প্রবাসী কার্ড চালু হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। কিভাবে এই উচ্চ অভিবাসন ব্যয় কমানো যায় এবং তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই সরকার এই মাসের শেষ দিক থেকেই একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দেয়া যাবে না বিদেশে শ্রমিক পাঠানোর চটকদার বিজ্ঞাপন। নিয়ম নীতি তোয়াক্কা না করে, ইভেন তার রিক্রুটিং লাইসেন্স নেই, সেও সার্বিয়া লোক পাঠায় দিচ্ছে, ইউরোপ ইটালিতে লোক পাঠায়, মালয়েশিয়া পাসপোর্ট নিচ্ছে, মেডিকেলের জন্য সিরিয়াল নিচ্ছে। এগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছে এবং আশা করি কয়েকদিনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই মাসে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বলে জানান নুরুল হক নূর। বিলাল হোসেন, RTV, ঢাকা।